আজকে তোমাদের একটা জমিদারগিনি গল্প শোনাবো। পাখিকে সাজানোর পর ওকে দেখে ছোট্ট বালিকা বধূ নাও একটা জমিদারগিনির কথাই আমার মনে হচ্ছিল। তো এত সাজুগুজুর বায়না করে মেয়েটা, স্কুল থেকে এসে একটুখানি খাইয়ে দিলাম, তারপরই বায়না শুরু করে দিল তাকে নাকি শাড়ি পরিয়ে দিতে হবে। আর শাড়ি যখন পরিয়েছি আমি কি একটু ক্যামেরা বন্দি না করে পারি বলো তো? ওর একটা ছোট্ট রিলস ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে আমার রান্নাবান্না সংসারের সমস্ত কাজ থেকে ছুটি। আজকে জমিদারগিন্নি রান্নাবান্না করবে, তো ফ্রিজ খুলে সব কিছু বের করে নিচ্ছি। মনে তো হচ্ছে ভালো কিছুই রান্না হবে, জমিদার বাড়ির রান্নাবান্না পঞ্চব্যঞ্জন ছাড়া হয় নাকি। গিন্নিমা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি একটু হেল্প করে দেবো এই আর কি। তো চলো আজকে কী কী রান্নাবান্না হয়েছিল দুপুরে সেটাই শেয়ার করা যাক। আজকে বাজার থেকে আনা হয়েছিল চিকেন, আর আমি দুই জায়গায় ভাগ করে নিয়েছি, একটা হবে পাখির জন্য, একটা হবে আমাদের জন্য। প্রত্যেকটা রান্না করার আগে আমাকে একটু চিন্তা ভাবনা করে রান্না করতে হয়, কেন কি পাখি ঝাল খেতে পারে না, এই জন্য পাখির ঝাল ছাড়া চিকেন রান্না হবে। আর পাখির বাবা আবার বেরোনোর সময় বলে গেল চিকেন কষার সঙ্গে একটুখানি ফ্রাইড রাইস বানাতে, তো আমি সেগুলোই জোগাড় করে নিচ্ছিলাম। ফ্রাইড রাইসের জন্য একটুখানি বিনস, গাজর আর একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি পাখির চিকেনটাই প্রথমে রান্না করব। তো খুবই সাধারণভাবে আমি পাখির চিকেনটা রান্না করি, একদম অল্প মশলা দিয়ে। একটুখানি বেশি করে নিয়েছি যাতে দুদিন হয়ে যায়। মেয়েটা দুপুরে খাবার সময় খুব বায়না করে, চিকেন ছাড়া আজকাল খেতেই চায় না, তাই ভাবলাম একবারে বেশি করে রান্না করি, ফ্রিজে রেখে কালকে গরম করে দেওয়া যাবে। তো এখানে আমি একটুখানি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে তাতে দিয়েছি একটুখানি আদা আর একটুখানি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, নাড়াচাড়া করে মাংসটা ঢেলে দিলাম। এবার সামান্য ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল পাখির একদম সাধারণ চিকেন কষা। তো এদিকে আমি রাইসটাও বসিয়ে দিয়েছি আর বারবার চেক করছিলাম যে রাইসটা ফুটলো কিনা। ওদিকে কিন্তু চিকেনটা একদম কমপ্লিট, আর পাখির চিকেনটা নামানোর পরই আমাদের জন্য যেটা রেখেছি সেটাও রান্না করে নেব। আমি খুব তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করেছি, কেন কি আজকে আমি পাখির ওই শর্ট ভিডিওটা বানানোর পর দেখি বেলা 12:30 বেজে গেছে। তখন তাড়াহুড়ো করে সব জোগাড় করতে করতে 1টা মতো বেজে গেছে, তারপর আমি রান্নাটা বসিয়েছি। তো শুরুতেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে চিকেন হবে আর তাতে আলু যাবে না সেটা হতেই পারে না, আলু হতেই হবে। সেটা চিকেন 1 পিস আর 2 পিস খাই না কেন, আলু কিন্তু 4 পিস চাই। তো আলু আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। আলুগুলো ভেজে তুলেই তারপর চিকেনটা বসাবো। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো করছিলাম, তাই আর পুরো রেসিপিটা দেখানোর সময় হয়ে উঠলো না। তো পেঁয়াজগুলো ভেজে তাতেও আমি দিয়ে দিলাম আদা, আর চিকেনের মধ্যে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকে চিকেনটা আমি রান্না করব পুরোপুরি কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর 2-4টে কাঁচা লঙ্কা আমি পরে ঝোলের ওপর দিয়ে দিয়েছিলাম। যে কথা বলছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার বিশেষ কারণ হচ্ছে আমাদের এবার বাজার থেকে বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আনা হয়ে গিয়েছিল, আর অতগুলো কাঁচা লঙ্কা খেয়ে শেষ করতে গেলে কাঁচা লঙ্কাগুলো খারাপই হয়ে যাবে, যদিও ফ্রিজে রেখেছি তারপরেও। তাই আমি কিছুটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে। 3-4 দিন যাবত আমি ওটা দিয়ে রান্না করছি, শুকনো লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি না। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসের জন্য প্রথমে ডিমের ভুজিয়াটা করে নিলাম। এবার তেলের মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা, আর সবজিগুলো ভেজে নিয়ে আমি রাইসটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমার একদম সাধারণ সাদামাটা ঘরোয়া টাইপের ফ্রাইড রাইস। আর স্বাদের জন্য একটুখানি ওপর থেকে নুন আর একটুখানি চিনি আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। তো হয়ে গেল, অনেকটা বেলাও হয়ে গেছে। এবার আমি তাড়াহুড়ো করছি, পাখিকে খাওয়াতে হবে। পাখিকেও আমি 1:30 থেকে 2টোর মধ্যে খাইয়ে দিই, সেখানে আজকে 2টো বেজে গেছে। যদিও আমার টুনটুনি পাখি খিদের কথা কখনোই মুখে আনে না, 2-1বার এসে চিকেনের খোঁজ নিয়ে গেছে। আর এই যে ওপর থেকে একদম ফ্রেশ ঘি ছড়িয়ে দিয়ে আমার জন্য বেড়ে নিয়েছি। আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।